আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনার জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। তো দেখতেই পাচ্ছেন আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো ঘরটা একদম অগোছানো, তবে আমার ঘরটা গুছিয়ে নিই। তো এই জায়গায় আমাদের কিছু ধান রাখা ছিল, আজকে রোদ উঠছে তাই ভাবলাম ধানগুলা বাইরে রোদে শুকাতে দিয়ে চাল করবো বলে। এদিকে একদম ঘরের অবস্থাটা খুবই খারাপ, তাই হলো মা সকাল সকাল আগে ঘরটা পরিষ্কার করে। ঘর তো যদি পরিষ্কার থাকে তাহলে মনটাও ভালো থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো টুকরা কাপড়গুলো জমছে, আমি এইভাবে রেখে দিই। এই তো আমার ঘরটা গুছানো শেষ। তো ঘর ধর গুছিয়ে এখন বাচ্চারা চলে আসলো, এদিকে পড়াবো। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে এই কোটাতে আমার আব্বা থাকতো, আব্বা এখন নাই, উনি মারা গেছেন। তো আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন বেহেশত নসিব করে। আমি আমার ভাইকে পড়াতে বসে গেলাম, আপনারা জানেন। তো আমি ছোট বাচ্চাদেরকে পড়াই, তো আমার ভাই ক্লাস 7-এ পড়ে। আমি ভাবলাম ওদের ও প্রাইভেট পড়ে অনেক টাকা লাগে, তো আমি ভাবলাম আমি পড়াই, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, বাবা নাই, ছোট একটা ভাই। তো সংসারের দায়িত্বটা মোটামুটি আমার উপরেই পড়ছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমি যেন আমার সংসারটা, বাবা নাই, মা, বোন এবং ছোট ভাইটাকে নিয়ে যেন আমি সুন্দরভাবে গুছিয়ে চলতে পারি। তো এই তো আমার ভাইকে পড়াতে না পড়াতে বাচ্চারা চলে আসলো, ওদেরকে পড়াতে বসে পড়লাম। তো আলহামদুলিল্লাহ ওদের বাচ্চাদের বয়স 5 বছর। ওদেরকে নিয়ে আমি আলাদাভাবে একটা স্কুলে, মানে প্রাইভেট সিস্টেমে করলাম। দেখা গেছে আমাদের এদিকে আশেপাশে কোনো স্কুল নাই বাচ্চাদের জন্য। তো সরকারি স্কুল আছে, ওই জায়গায় 6 বছরকালীন ভর্তি করা হয়। এইভাবে দেখা যাচ্ছে 5 বছরের বাচ্চারা অনেক কিছু, তো দেখি এইভাবে মানে খেলাধুলা করতে সময় চলে যায়। তো আমি অনেককে বললাম যে আমি 5 বছরের বাচ্চাদেরকে নিয়ে পড়াবো, আপনারা যদি পড়ান তাহলে পড়াতে পারেন। তো ওরা আমার কাছে দিল পড়াইতে। তো আলহামদুলিল্লাহ 9 মাসে ওরা অনেক কিছু শিখছে। ওরা পেন্সিল পর্যন্ত ধরতে পারে নাই, আলহামদুলিল্লাহ ওরা এখন লিখতে পারে, পড়তে পারে এবং অনেক কিছু শিখছে। তো এদিকে দেখেন আমার বাচ্চাদেরকে ছুটি না দিতে একজন কাস্টমার আসলো, এসে উনি কাপড়গুলো নিল। তো আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা ভালোই চলতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই যে এই জায়গায় আমি যারা কাপড়গুলো দিয়ে যায় নিয়ে আমার কাছে আবার দিয়ে যাই সেলাই করার জন্য, নিচে রাখি। দেখতে পাচ্ছেন আমার এই কাপড়গুলো আছে। তো এগুলা আরও কিছু কাপড় বিক্রি হওয়ার পরে আমি আবার কিছু কাপড় আনবো। তো ওড়না প্রায় শেষ পর্যায়ে, প্যান্ট কাপড়ও শেষ পর্যায়ে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন আর 5টা 3 পিসের মতো আছে এবং এক কালার কাপড়গুলো, ওইগুলো প্রায় শেষ পর্যায়ে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি এই সুন্দর এটাতে আমি কাপড়গুলো রাখি। তো আমার কাছে এত টাকা নাই যে আমি আরেকটা অন্য বুক সেল ওইগুলো আনবো, তো আমি এটাতে কাপড় রাখি। তো ওদিকে দেখেন আবারও বসে পড়লাম সেলাইয়ের কাজে। তো এই ড্রেসটা বানাইলাম, কাস্টমার বলতেছে যে নাকি হাতাটা লং হয়ে গেছে, বলতেছে একটু কাট করে ছোটো করে দেওয়ার জন্য। কিছু করার নাই, আমার মনে হয় ঠিকই ছিল, কিন্তু উনি আরও শর্ট পড়বে। তো আমার রাগ উঠতেছে, বলতেছে এখন যদি হাতটা শর্ট করতে চায় তাহলে এই কাজটা চলে যাবে। উনি বলতেছে চলে যাক, তারপরে শর্ট করে দিতে হবে। তো কি আর করবো, ওনার পছন্দ মতোই তো আমার বানিয়ে দিতে হবে। যাই হোক, এদিকে কাজটা শেষ করতে না করতে এই 3 পিসটা আমি সেলাই করলাম, আপনার সামনে দেখাতে পারি নাই। তো এই সুন্দর 3 পিসটা আমার এখান থেকে কিনে নিয়েছি এবং আমার কাছে দিয়ে গেছে সেলাই করার জন্য। তো আমি সুন্দর করে সেলাই করলাম এবং কাস্টমারও অনেক খুশি হয়। এই তো ওনারা 3 পিসটা অনেক সুন্দর, কাপড়টা অনেক ভালো। তো যাই হোক, আমার ইদানিং অনেক কাপড় অর্ডার আসে এবং অনেক কাপড় আমি সেলাই করতে হয়, এমনভাবে আমার সময় পাই না। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো এদিকে আমি সকালে একবার ঘর দর গুছালাম, তো আবার ঘরটা দেখে একদম এলোমেলো হয়ে গেছে।
তো প্রচুর রোদ হচ্ছে আর প্রচুর দোলা। যাই হোক, ঘরটা আবার একটু গুছিয়ে নিলাম। তো বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর রোদ হচ্ছে, ইদানিং কিছুদিন ধরে বৃষ্টি হয়, যার জন্য আমাদের অনেক লাকড়িগুলা রোদে দিলাম শুকাইতে। দেখতে পাচ্ছেন ধানগুলা কি সুন্দর। তো আমরা আমাদের নিজস্ব জমি থেকে ধানগুলা চাষ করে আনা হয় এবং আমরা কিনে খাই না, আমরা ঘরের চালই খাই। তো আমরা যেহেতু গ্রামে থাকি এবং আমার বাবার বাড়িতে জমি আছে, আমার বাবার জমি আছে। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি ধানগুলা করতেছি। আবার সারাটা দিন আমার ব্যস্ততার মাঝেই কাটে। যাই হোক, ভালোই লাগে। দেখতে পাচ্ছেন কুমড়ো গাছ, আগেবার অনেকগুলো কুমড়ো হয়েছিল, আপনাদেরকে দেখাইছি। আমরা নিজেরও খাইছি, অনেকগুলো বিক্রি করছি, তো আবারও হয়েছে অনেকগুলা। তো আজকে আমার আম্মারে বললাম কুমড়ো ভর্তা করো, এবং এই কুমড়ো পাতা ভর্তাটা আমার ভীষণ ভালো লাগে। তো শুটকি, কাঁচামরিচ আর হচ্ছে কুমড়ো পাতা আর রসুন দিয়ে সিদ্ধ ভর্তা করছে। গরম গরম ভাত দিয়ে খাইতে অনেক ভালো লাগে। সাথে লেবু হলে অনেক ভালো হইতো। তো লেবু নাই, কিছু করার নাই। তো আমাদের এখান থেকে বাজারটা অনেকটা দূরে। তো আমাদের বাবা নাই, যে যখন যেটা মন চায় সেটা বলবো, বাবা আইনা দিবে। তো এই আর কি। তো এদিকে আমি খাইতে না খাইতে বাচ্চারা চলে আসলো। তো আজকে আরো মাছ দিয়ে টমেটো ঝোল করছিল। তো বিলাইটা মিউ করতেছে, ওকে দিলাম, ও খাইতেছে, এবং আমার মুরগিগুলো আসলো খাইতে, তো আমি ওদেরকেও দিলাম। তো যাই হোক, এখন বাচ্চাদেরকে পড়াবো। বাচ্চাদেরকে পড়ায় শেষ করে ছুটি দেওয়ার পরে বসলাম একটা মেক্সি কাট করতে। তো এখন মেক্সিটা কাটিং করব। কাস্টমার নাকি কাউকে যাবি করে বেড়াইতে, তো এই মেক্সিটা নাকি পড়ে যাবে, তাই বলতেছে সেলাই করে দিই তাড়াতাড়ি। এই জন্য সন্ধ্যাবেলা বসে পড়লাম কাট করতে। তো যারা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। মেক্সি কাটিংটা প্রায় শেষ, এখন সেলাইয়ের পালা। তো আমি রাত্রে সেলাই করব, হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।